হ্যালো এভরিওয়ান, আইনস্টোর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে একটি বড় সুখবর দিতে চলেছি। সেই সুখবরটি হলো, অনেকেই কিন্তু রোজভ্যালি টাকা জমা করেছিলেন, সেই রোজভ্যালির টাকা কিন্তু এতদিন ধরে পাচ্ছেন না, এবং সেই টাকা কিভাবে পাবেন খুব সহজেই কিন্তু পেতে চলেছেন। কিভাবে পাবেন, এটি কিন্তু অনলাইনে সম্পূর্ণ আবেদন করলেই কিন্তু আপনাদের সমস্ত টাকা কিন্তু অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন। তাই কীভাবে পাবেন এবং কারা কারা পেতে চলেছেন, এবং এই টাকা পেতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবেন, পুরো খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি, এবং নির্ভুল পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ আমি দেখাতে চলেছি। তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। এবং এই টাকা কিন্তু খুব সহজেই আবেদন করে কিন্তু আপনারা কিছুদিনের মধ্যেই কিন্তু টাকা পেয়ে যাবেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। তাই এটা কীভাবে আবেদন করবেন এবং কিভাবে ডকুমেন্টসগুলো আপলোড করবেন, পুরো খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিও তুলে ধরেছি। তাই আমাদের চ্যানেলে এই রকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক অন করবেন, যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে। তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। সবার প্রথম একটা সার্চ বাটনে, মানে গুগল সার্চ বাটনে লিখতে হবে রোজ ভ্যালি এডিসি বলে সার্চ করলেই সবার প্রথম একটা যে লিঙ্কটা রয়েছে, যে www.rosevalleyadc.com, যে অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্কটা রয়েছে, প্রথমেই যে অফিসিয়াল লিঙ্কটা, সেই লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা নতুন পেজ ওপেন হবে। দেখুন নতুন পেজ ওপেন হচ্ছে, দেখাচ্ছি। এইখান থেকে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন খুব সহজেই। এইখানে দেখুন ডান দিকের কোণে সবার প্রথম যে আপলোড সার্টিফিকেট বলে যে অপশানটি রয়েছে, এইখান থেকে কিন্তু আপনাকে আপলোড করতে হবে যে সার্টিফিকেটগুলো রয়েছে, আপনাদের যে ডকুমেন্টসগুলো রয়েছে, সেই ডকুমেন্টস আপলোড করলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন কিভাবে করবেন দেখুন, এইখানে ক্লিক করুন। ক্লিক করলে আবার একটা নতুন পেজ ওপেন হবে। দেখুন নতুন পেজটা ওপেন হচ্ছে। দেখুন এইখানে কিন্তু সবার প্রথম রয়েছে আপলোড সার্টিফিকেট, তার নিচেই তিনটে অপশান রয়েছে। দেখুন ইনভেস্টার, তারপর 2 নম্বর রয়েছে নমিনি, তারপর 3 নম্বর রয়েছে আদার্স। এই অপশানগুলোর মানে হলো, যে ইনভেস্ট করেছিলেন, মানে যিনি টাকা জমা করেছিলেন রোজভ্যালিতে, তিনি যদি আবেদন করেন তাহলে কিন্তু ইনভেস্টার বলে ওটাকে ক্লিক করতে হবে। আর যদি ইনভেস্টার যে আবেদন মানে যে টাকা জমা করেছিলেন রোজভ্যালিতে, তিনি যদি মারা যান, তাহলে যে নমিনি অপশানটি রয়েছে দ্বিতীয়, সেই নমিনি অপশানটিতে ক্লিক করতে হবে। অনেকেই ইনভেস্ট করেছেন, কিন্তু কে নমিনি এবং বাড়ির অন্য কেউ যদি আবেদন করেন, মানে অনেকেই নমিনি জানে না বা জানতে পারে না, তারা কিন্তু আদার্সে ক্লিক করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তা আমি নিজস্ব ইনভেস্টার, তাই আমি ইনভেস্টার হিসাবে আমি ক্লিক করছি। ক্লিক করবে সবার প্রথম এখানে জানতে চেয়েছে কোম্পানির নাম। কীভাবে জানবেন আপনারা, যে সার্টিফিকেটটা রয়েছে, আপনারা যে রোজভ্যালি টাকা জমা করেছেন, সেই সার্টিফিকেটের প্রথমেই উপরে রয়েছে দেখুন রোজভ্যালি যে বড় করে লেখাটা রয়েছে। আমি দেখুন ডেসক্রিপশন আমাদের স্ক্রিনে দিয়ে রাখছি, সেইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এই যে আমাদের এটা রয়েছে হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড, যে হোটেল মানে রোজভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট যে লিমিটেড রয়েছে, সেই লিঙ্কটাতে আমি ক্লিক করব। সেই অপশানেতে ক্লিক করলে তারপর নিচে কিন্তু এখানে ইনভেস্টারের নামটা দিতে হবে, মানে যে ইনভেস্ট করেছিলেন, মানে যিনি টাকা রোজভ্যালিতে জমা করেছিলেন, তার নাম প্রথমে দিতে হবে। তারপরে আপনার আধার কার্ডে যে বয়সটা আছে, সেই বয়সটা এখানে লিখে দিবেন। তারপরে এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল যেটা হবে। আমি ফিমেল, তাই ফিমেলটা সিলেক্ট করছি। যার জন্য আবেদন করছি সেই ফিমেল, সেই জন্য ফিমেলটা আবেদন করছি। এইখানে সবার প্রথমে এখানে কিন্তু মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পরে এখানে টাইপ আইডেন্টিটি, মানে আইডেন্টিটি হিসাবে একটা কার্ড চয়েস করে নিতে হবে। আপনি যদি আধার কার্ড দেন, তাহলে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, তারপরে ভোটার কার্ড, যে কোনো একটা কার্ড সিলেক্ট করবেন। আমি আধার কার্ড দিতে চাইছি, তাই আমি আধার কার্ডটা সিলেক্ট করেছি। তারপরে এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে যদি একসাথে জয়েন্টে যদি রোজভ্যালি টাকা জমা করেছেন, তাহলে এখানে সেকেন্ড ইনভেস্টারের কিন্তু এখানে নামটা দিতে হবে। প্রথমে যেভাবে ফিল আপ করলেন, সেইভাবেই কিন্তু এইটাকে ফিল আপ করতে হবে। করার পরেই আমি এটা জয়েন্টে নয়, সিঙ্গেল, মানে রোজভ্যালিতে টাকা জমা করছে, তাই সিঙ্গেল আমি জমা করে নামটা লিখলাম। তারপরে এখানে হাজব্যান্ড নেম বা স্বামীর নেম বা ফাদার, মানে যেটা রয়েছে না, বাবা বা স্বামীর নাম এখানে কিন্তু দিতে হবে। যদি মহিলা হন তাহলে স্বামীর নাম দেবেন বা বাবার নাম দিতে পারেন, আর যদি ছেলে হন তাহলে বাবার নামটা এখানে কিন্তু দিতে হবে। তারপরে এখানে অ্যাড্রেস, মানে আপনারা যেখান থেকে বসবাস করেন বা যেখানে আপনারা রোজভ্যালি করেছেন, সেইখানকার অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দেবেন। তারপর স্ট্রিট, তারপরে এখানে ভিলেজ টাউন যেটা হবে সেটা দিয়ে দেবেন। তারপরে পোস্ট অফিসের নাম, তারপরে পুলিশ স্টেশনের নাম এখানে কিন্তু বসাতে হবে। তারপরে
কোন স্টেট থেকে আবেদন করছেন, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছি তাই ওয়েস্ট বেঙ্গল করে নেবো। তারপরে কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছেন, মানে আপনারা যেখানে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টের নাম এখানে কিন্তু দিতে হবে। আমি বীরভূম ডিস্ট্রিক্ট তাই বীরভূম ডিস্ট্রিক্ট সেট করলাম। এইখানে পিনকোডটা কিন্তু আপনাকে বসাতে হবে, আপনাদের যে পোস্টাল মানে পোস্ট অফিসে যে পিনকোডটা আছে সেই পিনকোডটা কিন্তু বসিয়ে দিতে হবে। আমাদের পিনকোড আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে নিচের দিকে অপশান আছে, এইখানে ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু আপনাকে দিতে হবে। তাই ব্যাঙ্ক ডিটেলস কীভাবে দেবেন, আপনাদের যে ব্যাংকের টাকাটা নিতে চাইছেন সেই ব্যাংকের নামটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। এখানে আমার ইন্দুসিন ব্যাংক আছে, ইন্দুসিন ব্যাংক লিমিটেড বলে যে অপশানটি রয়েছে এইখানে ইন্দুসিন ব্যাংকটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু আপনাদের যে ব্রাঞ্চের নামটা আছে সেই ব্রাঞ্চের নাম কিন্তু এখানে দিতে হবে। তারপরে এখানে আপনাদের এখানে ব্রাঞ্চ কোড এখানে বসাতে হবে। ব্রাঞ্চ কোড বসিয়ে দেওয়ার পর এখানে যে সেভিং অ্যাকাউন্ট আছে সেই সেভিং অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু দিতে হবে। কারেন্ট অ্যাকাউন্ট থাকলে কিন্তু হবে না, সেভিং অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এখানে বসাতে হবে। তারপরে MICR যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এখানে আপনাদের বইয়ে পেয়ে যাবেন, বা আপনাদের যে নিয়ারেস্ট ব্যাংক ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে গিয়েও কিন্তু এই সবগুলো জানলে আপনাদের কিন্তু বলে দেওয়া হবে। তা আপনারা কিন্তু পাসবই যে আছে সেই পাসবইয়ে কিন্তু এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু লেখা আছে। এখানে কিন্তু IFSC কোড এবং ব্যাংকের ব্রাঞ্চের নাম এবং ব্রাঞ্চের কোড এবং MICR এই যেটা আছে এই কোডগুলো কিন্তু আপনাদের ব্রাঞ্চে গিয়েও জানতে পারবেন, এবং পাসবই অনেকের কিন্তু দেওয়া থাকে, অনেকের কিন্তু দেওয়া না থাকলে সেটা ব্রাঞ্চে গিয়ে জিজ্ঞেস করে নেবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন। এই ব্যাঙ্ক ডিটেলস দেওয়ার পরে এইখানে যে অপশানটি রয়েছে ডিটেলস ইনভেস্টার, মানে যে টাকা ইনভেস্ট করেছেন তার ডিটেলসগুলো কিন্তু এখানে দিতে হবে। তা কীভাবে পাবেন, আপনারা যে সার্টিফিকেট নাম্বারটা যে রোজ ভ্যালিতে আবেদন করেছিলেন সেই রোজ ভ্যালিতে আবেদন করা যে রিসিভ কপি মানে যে টাকা জমা দেওয়ার যে স্লিপটা দিয়েছিল সেই স্লিপেই কিন্তু আপনাদের একটা সার্টিফিকেট নাম্বার লেখা আছে। সেই সার্টিফিকেট নাম্বার কীভাবে লিখবেন আমাদের দেখুন ডেসক্রিপশন আমাদের স্ক্রিনে দেওয়া থাকছে, দেখুন ওইখানে যেভাবে দেওয়া আছে সেই রকমভাবে আপনাদেরও দেওয়া আছে, সেই নাম্বারটা কিন্তু আপনাকে বসাতে হবে। তাই আমি এখানে এটা বসিয়ে দেবো। তারপরে এখানে নাম যে মানে যার নামে আবেদন করছেন যে সার্টিফিকেট হোল্ডার তার নামটা এখানে কিন্তু 2 নম্বর ঘরে বসিয়ে দিবেন। তারপর 3 নম্বর ঘরে আপনারা কীভাবে মানে কবে টাকাটা জমা করেছিলেন, দেখুন আপনাদের যে স্লিপটা আছে ওই বুকিং ডেট বলে যে লেখা রয়েছে সেই লেখাটা কিন্তু এখানে সেই ডেটটা কিন্তু এখানে বসাতে হবে। আমি দেখুন স্ক্রিনে দিয়ে রেখেছি পাশে, সেই রকমভাবে আপনাদেরও দেওয়া থাকবে সেইটা কিন্তু বসাতে হবে। তারপরে এখানে যে অ্যামাউন্টটা ইনভেস্ট করেছিলেন সেই অ্যামাউন্টটা এখানে বসাতে হবে, মানে কত টাকা দিয়েছিলেন। আমি যেমনি 6000 টাকা দিয়েছিলাম তাই আমি 6000 টাকা এখানে আমি লিখে দিয়েছি। তারপরে ডেট অফ ম্যাচুরিটি মানে কবে ম্যাচুরিটি হওয়ার ডেট ছিল সেই ম্যাচুরিটি ডেটটা কিন্তু এখানে বসাতে হবে। দেখুন আমি স্ক্রিনে দিয়ে রেখেছি, সেই রকমভাবে আপনাদেরও কিন্তু দেওয়া থাকবে। আমি এটা বসিয়ে দেবো। তারপরে এইখানে অ্যামাউন্ট মানে আপনি কত টাকা মানে রিফান্ডেবল পাওয়ার কথা যোগ্য ছিল, সেটা আমার এটা 12,000 টাকা ছিল, আপনাদের দেখুন লেখা থাকবে স্লিপের মধ্যে। তারপরে এখানে যদি আপনারা যে রোজ ভ্যালির অ্যামাউন্টটা যেটা ফিক্সড করেছিলেন সেই ফিক্সডের অ্যামাউন্টের মাধ্যমে ম্যাচুরিটি হওয়ার পরে বা আগে যদি কোনো টাকা পেয়েছেন সেই টাকাটা কিন্তু এখানে লিখতে হবে, যদি না পেয়েছেন তাহলে 0 করে দেবেন। তারপরে এইখানে বলা হয়েছে অ্যামাউন্ট এন্ড টু দি গেট যেটা অপশানটি রয়েছে, এইখানে আপনার কত টাকা পর্যন্ত আপনি পেতেন। এইখানে আমি 25,000 টাকা পেতাম, তাই 25,000 টাকা যখন আপনাদের স্লিপেও লেখা থাকবে, আপনাদের যে স্লিপে যেটা লেখা থাকবে সেইটা কিন্তু এখানে লিখবেন। ম্যাচুরিটি হওয়ার পর কিন্তু আমি 25,000 টাকা পেতাম, তাই 25,000 টাকা অ্যামাউন্টে লিখে দিলাম। লেখার পরে এইখানে কন্টিনিউ ফর দি ডকুমেন্ট যে আপলোড অপশানটি আছে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে কিন্তু নতুন আবার একটা পেজ ওপেন হবে। চলুন আমি দেখাচ্ছি নতুন পেজটা। সবার প্রথমে এখানে ডকুমেন্টস হিসেবে কিন্তু আপনাদেরকে এখানে আপলোড করতে হবে সমস্ত ডকুমেন্টস। তার মধ্যে এখানে প্রথমে 1 নম্বর যেটা রয়েছে 1 নম্বরের বলা হয়েছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্ট, মানে যেটা আপনারা যে টাকা জমা করেছেন রোজ ভ্যালিতে সেখানে কিন্তু একটা রিসিভ কপি হিসেবে কিন্তু একটা রিসিভ কপি দেওয়া হয়েছে। দেখুন আমাদের ডেসক্রিপশন আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে, এরকম কিন্তু আপনাদের প্রত্যেকেরই কিন্তু থাকবে, সেইটা কিন্তু আপলোড করতে হবে। তারপর বলা হয়েছে অরিজিনাল কপি যেটা অ্যাকনোলেজমেন্ট যারা ম্যাচুরিটি হওয়ার জন্য অফিসে জমা করেছিলেন সেই মেন কপিটাকে, তারপরে কিন্তু একটা অফিস থেকে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ কিন্তু দেওয়া হয়েছিল, সেই স্লিপটার কপি কিন্তু এখানে দিতে হবে। আর যারা ম্যাচুরিটি হওয়ার পর কিন্তু জমা করেনি তাহলে কিন্তু সেই প্রথমকার যে অরিজিনাল সার্টিফিকেট কপি আছে সেইটাই কিন্তু দ্বিতীয়বার এখানে আপলোড করে নিতে হবে। তারপর 3 নম্বর হচ্ছে অরিজিনাল আইডেন্টি প্রুফ হিসেবে কিন্তু আপনাকে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু অরিজিনাল স্ক্যান করে কিন্তু PDF হিসেবে কিন্তু আপলোড করতে হবে। তারপর 4 নম্বর বলা হয়েছে অরিজিনাল অ্যাড্রেস প্রুফ হিসেবে মানে যে কোনো একটা কিন্তু ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে, সেটা হলো ভোটার কার্ড, আধার
কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, রেশন কার্ড হিসেবে যে কোনো একটা কিন্তু অ্যাড্রেস প্রুফ হিসেবে কিন্তু আপনাকে স্ক্যান করে আপলোড করে নিতে হবে। 5 নম্বরটা হচ্ছে আপনাদের ব্যাংকের পাসবুকটা সামনের পাতাতে কিন্তু একটা ছবি লাগিয়ে, পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে সেই সামনের পাতাটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। 6 নম্বর যেটা রয়েছে সেটা হলো আপনাদের সেই বইটা যদি কারেন্ট অ্যাকাউন্ট বই হয় বা যদি সেভিং অ্যাকাউন্ট বই হয়, সেই বইয়ে যদি আপনাদের চেক ফ্যাসিলিটি থাকে, সেই ক্যান্সেল চেকটাকে লিখে ক্যান্সেল করে কিন্তু আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। যদি আপনাদের চেক ফ্যাসিলিটি না হয় তাহলে আপনাদের দ্বিতীয়বার কিন্তু সেই জায়গাতেই কিন্তু আবার ব্যাংকের বইটা কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তাই সর্বপ্রথম আপলোড করার জন্য এদিকে যে চুজ ফাইল বলে লেখা রয়েছে সেই চুজ ফাইলে কিন্তু ক্লিক করতে হবে। চুজ ফাইলে ক্লিক করলে কিন্তু আপনাদের যেখানে যে ফাইলে আছে সেই ফাইলটা কিন্তু সিলেক্ট করে সেই ডকুমেন্টসটা কিন্তু এখানে আপলোড করতে হবে। আপলোডে ক্লিক করলে কিন্তু আপলোড হয়ে যাবে। পাশে দেখুন একটা টিক চিহ্ন, রাইট চিহ্ন হয়ে গেছে। এইরকমভাবেও কিন্তু প্রতিটাতেই চুজ ফাইল করে আপলোড করতে হবে। তো এইভাবে কিন্তু প্রতিটাই কিন্তু আপলোড করে নেবেন। আপলোড করে নেওয়ার পরে কিন্তু আপনাদের পুরো ফর্মটা একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পরে কিন্তু এখানে ফাইনাল সাবমিট করে নিতে হবে। তা সাবমিট করার জন্য কিন্তু সাবমিট করার পরে একটা রেফারেন্স নাম্বার দেবে। সেই রেফারেন্স নাম্বারটা কিন্তু আপনারা লিখে রাখবেন বা স্ক্রিনশট হিসাবে করে রাখবেন। সেইটা করে রাখার পরেও কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনারা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তাই চেক করতে গেলে কিন্তু এই ডকুমেন্ট এই নাম্বারটা কিন্তু লাগবে। তাই আমাদের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।